বাঙালিদের বড় উৎসব দুর্গাপুজো ও কালীপুজো। তাহাদের সাথে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে টেক্কা দিতে কলকাতাতেও বেড়েছে জগদ্ধাত্রী পুজো। চন্দননগরের মতো আলোকসজ্জাকে পাল্লা দিতে কলকাতার আলোকসজ্জা মানুষের মন কেড়েছে। একটা করে কলকাতায় বহু জগদ্ধাত্রী পুজো বেড়েছে, এমনকি অনেক বাড়িতে নতুন করে জগদ্ধাত্রী পুজো শুরু করেছে। এমনটাই দেখা যাচ্ছে কুমারটুলির মৃৎশিল্পীরা সেই রকমই জানালেন। জগদ্ধাত্রী পুজো ও আলোকসজ্জা মানেই চন্দননগর। কলকাতায় যেমন দুর্গাপুজো দেখার জন্য বিভিন্ন জেলা থেকে ভিড় করে দর্শনার্থীরা, চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখার জন্য গভীর জমান চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় আলোক শিল্পীদের নিত্য নতুন আলোর বাহার দেখা যায়। তাহাদের আলোর বাহার জগদ্ধাত্রী পুজো দিয়ে শুরু করা হয়। আর চন্দননগরের পুজো দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থী ভিড় কমান এবং প্রশাসনের নির্দেশের মতো এবং পৌরসভার নির্দেশের মতো তারা একে একে প্রতিমাকে বিসর্জন দেন। কয়েক হাজার মানুষ ঘাটে ঘাটে ভিড় করে জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন দেখার জন্য। তেমনি কলকাতাতেও এটি আগে জগদ্ধাত্রী পুজোর প্রচলন ছিল না, মাঝে মাঝে দেখা যেত, কিন্তু এই কয়েক বছর যাবৎ বহু জগদ্ধাত্রী পুজো বেড়েছে। শুধু তাই নয়, দর্শনার্থীদের মন কাটতে জগদ্ধাত্রীর মতো আলোকসজ্জা ও বড় বড় প্রতিমা তৈরি করেছেন। শুধু তাই নয়, ভাবনা ও থিমের মধ্য দিয়ে কোনো অংশ কম নয়, এমনটাই দেখা গেল বেশ কয়েকটি ক্লাবের পুজোতে, যেখানে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। তবে আশা করা যায় আগামী দিনেও আরও বেশি জগদ্ধাত্রী পুজো বাড়বে। তবে জগদ্ধাত্রী পুজো দুর্গাপুজোর নিয়মেই চন্দননগরে পূজিত হয়, এবং কিন্তু কলকাতায় কেউ দুর্গাপুজোর নিয়মে পুজো করেন 4 দিন ধরে, আবার কেউ 2 দিন পুজো করেন, এমনটাই দেখা যায়। প্রত্যেকটা ক্লাবে শোনা যায় দর্শনার্থীদের উদ্দেশ্যে জগদ্ধাত্রী পুজোর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। মাহবুব রহমান শান্ত, চ্যানেল 23।